সকলকে জয় যিশু। আজকের বাক্য বা বচনের খোলাসা আপনাদের মাঝে রাখছি। আপনাদের বলছি আজকের বাক্য অদ্ভুত এবং আপনাদেরকে শক করবে। আর আমি আমার আপনাদের বিশ্বাসের সাথে বলছি, এই বাক্যের এরকম খোলাসা যখন আপনি শুনবেন, আপনার এহসাস হয়ে যাবে কি এই জিনিস কোথায় ছিল। আমি কনটেক্সটের সাথে বলবো আর বাক্যকে নিয়ে বলবো। আমি আপনাদের বলছি, এ শোনার পর অনেকেও শেয়ার করবেন, চুপ করে বসে থাকবেন না। এরকম অদ্ভুত খোলাসা। বাক্যটি হলো 1 করন্থীয় 2:9 নম্বর বাক্য। এর লেখক হলো পৌল। বলছে কি, কিন্তু শাস্ত্রে যেমন লেখা আছে, ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের জন্য তিনি যা প্রস্তুত করেছেন, কোনো মানুষ তা কখনো চোখে দেখেনি, কানে শোনেনি, এমনকি কল্পনাও করেনি। তো এর অর্থ হলো, এখানে পৌল বলে কি, কোথায় লেখা আছে আমি আপনাদের বলবো, কিন্তু শাস্ত্রে যেমন লেখা আছে, চোখে দেখেনি, কি দেখেনি এ ইম্পর্টেন্ট, কানে শোনেনি, কি শোনেনি এ ইম্পর্টেন্ট, এমনকি কল্পনাও করেনি, কি কল্পনা করেনি এ ইম্পর্টেন্ট। আবার বলছে কি, ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের জন্য তিনি যা প্রস্তুত করেছেন। তো 99.9% আমি 1%কে বলছি, আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু যারা 99.9% লোক গলতি করে এই 3 লাইনকে বোঝার ক্ষেত্রে, হ্যাঁ বন্ধুরা, আমি আবারও বলছি, 99.9% লোক গলতি করে ফেলে এই 3 লাইনকে বোঝার ক্ষেত্রে। প্রায়ই এ প্রচার করে ফেলে। এরকম কিছু রয়েছে আপনাদের মাঝে। মনে রাখবেন, বিশ্বাসীদের জন্য পরমেশ্বরের দিক থেকে এই এক বাক্য ওকে কনফিউজ করছে। এ সব কিছু আজ ক্লিয়ার করব। কোথায় লেখা আছে, কে লিখেছে, এ সব বলবো, ক্লিয়ার হয়ে যাবে। বলে চোখে দেখেনি, তো কি দেখেনি, আর কাকে দেখেনি, কানে শোনেনি, তো কি শোনেনি, এমনকি কল্পনাও করেনি, কি কল্পনা করেনি, এ সব গড়বড় করে। আর বলে কি, কিছু তো রেখেছে আপনার জন্য প্রভু। মোটিভেশন প্রিচার, এর সাথে আপনাদের উত্তেজিত করা টিচার্স। এরকম প্রচারক বলে কি, কিছু তো রেখেছে। 1 করন্থীয় 2:9 নম্বর বাক্যে বলে কি, পরমেশ্বর আপনার জন্য কিছু তো রেখেছে। যে প্রভুকে ভালোবাসে ওর জন্য ভিসা এসে যাবে আমেরিকা, ইউরোপ থেকে, এমনকি আপনার বিজনেস, আপনার চাকরি, আপনার পড়া, আপনার বিয়ে, XYZ। এরকম কিছু রেখেছে যে চোখে দেখেনি, কোনো কানেও শোনেনি। এরকম করে মোটিভেশনাল প্রিচার্স, যাকে বলে আপনাদের উৎসাহিত করা ব্যক্তি, ব্লেসিং প্রিচার যে হতো, এর সাহারা নিত। আর বলে কি, কিছু তো রেখেছে। কিন্তু আজ আমরা দেখব বা জানবো এর সঠিক অর্থ কি, বা এর সঠিক কনটেক্সট কি। এজন্য আমি বলি কি, যে খোলাসা বা এক্সপ্লেন্ড, কোন বাক্যের এক্সপ্লেন, 1 করন্থীয় 2:9 নম্বর বাক্যের। আসুন আমরা দেখি কোথায় লেখা আছে, যেখানে পৌল এর প্যারালাল রিপিটেড ও কোথা থেকে নিয়েছে। এসাইয়া এর পুস্তক 64:4 নম্বর বাক্যে। আসুন আমরা তা দেখি। আপনারা বা আপনার লোকেরা সত্যি আপনার কথা শোনেনি। আপনার লোকেরা কখনো আপনার কথা শোনেনি। কেউ কখনো আপনার মতো একজন ঈশ্বর দেখেনি। আপনিও একমাত্র, আর কোনো ঈশ্বর নেই। যদি লোকেরা ধৈর্য সহকারে আপনার সাহায্য অপেক্ষা করে, তবেই আপনি তাদের জন্য মহান কাজ করবেন। তো এর অর্থ হলো, এ পৌল এশায়া এর বাক্যকে নিজের করন্থীয় কলেসিয়াকে কোট করে, বা এখান থেকে উঠিয়ে ওদের শেখাচ্ছে কি, প্রাচীন কাল থেকে এক এরকম পরমেশ্বর। মনে রাখবেন, যহোবা যাকে বলে থিওস,
এই এক এমন পরমেশ্বর যাকে কোনোদিন দেখা যায়নি, কোনোদিন কানেও শোনা যায়নি। এরকম পরমেশ্বর যার জন্য ধৈর্য সহকারে আপনার সাহায্যের জন্য অপেক্ষা করে, যাকে আপনারা আরাধনা করেন, বিশ্বাস করেন, আপনি তাদের জন্য মহান কাজ করতেন বা করবেন। তো এর অর্থ হলো আপনি যখন এখানে 1 করন্থীয় 2 9 শিখেছিলেন যে চোখে দেখেনি, তো ও কি জিনিস ছিল না, ও পরমেশ্বর। আবার ও বলে কি কানেও শোনেনি, ও জিনিস কি ছিল না, ও পরমেশ্বর। সেদিস তো আবার বলে কি কল্পনাও করেনি, ও জিনিস কি ছিল যা আপনাদের মিলবে, ও জিনিস ছিল না যা আপনাদের মিলবে। ইউকে, আমেরিকা, ভিসা, ও হলো পরমেশ্বর। তো পরমেশ্বরকে চোখে দেখেনি, এরকম পরমেশ্বরকে কানেও শোনেনি, এরকম পরমেশ্বরকে কল্পনাও করেনি, এরকম পরমেশ্বর। তো এখানে পরমেশ্বরের প্রাচীন কাল থেকে কেউ কখনো আপনার মতো একজন ঈশ্বর দেখেনি এবং আপনার কথা শোনেনি। আর লোকেরা ধৈর্য সহকারে অর্থাৎ বিশ্বাস করে, যারা ওর পেছনে, ওর জন্য ও কাজ করবে। কি কাজ করবে? বহুতই কাজ রয়েছে। 1 হচ্ছে সেবার কাজ, 2 হচ্ছে পরমেশ্বর বলে কি যারা আজ মিনিস্ট্রি করছে ওদের আমি সহায়তা করব। কিন্তু কিছু লোক কি শেখাচ্ছে না, আপনার ভিসা মিলে যাবে, আপনি আশিস পাবেন, এরকম কিছু তৈরি করে। আর ও বলে কি পরমেশ্বর যাকে ভালোবাসে না ওর জন্য এই তৈরি করে রাখছে। ও তো বহুতই স্পষ্ট এই বাক্যের হিসাবে। কোন বাক্য? ইসাইয়া 64 বাক্যে, যে কি আপনাকে 1 করন্থীয় 2:9। তো আপনাদেরকে সবার প্রথমে পড়তে হবে এই ইসাইয়া 64 বাক্য, তবেই আপনি বুঝতে পারবেন এই বাক্য 1 করন্থীয় 2:9 কি। তো বন্ধুরা, আমি চাই যে আপনাদের আবারও বলি, যা কিনা বহুতই জরুরি, এক বাক্যকে বুঝুন। তো পরমেশ্বর এরকম জিনিস শুনবে না যা কিছু পরমেশ্বর শুনতে চায় না, এরকম কোনো বাক্যের খোলাসা পরমেশ্বর শুনতে চায় না যা ওর লিস্টে বা কনটেক্সটে ব্যক্তিই নেই। টিচার আপনাদের বলছি, এরকম কোনো কিছু শেখাবেন না যা কনটেক্সটের বাইরে প্রচার, এমন কিছু শেখাবেন না পরমেশ্বর রাগ করবেন বা আপনার ন্যায় জবরদস্ত করবে। খুব সতর্ক থাকতে হবে আপনাকে। এজন্য যাকুবের পুস্তক 3 অধ্যায় 2 বাক্যে বলে কি